হ্যালো গাইস, ওয়েলকাম সাজিদা খান লাইফস্টাইল ব্লগ। তো আমার জন্মদিনে আমি একটা হালকা লুক নেব, একদম ফেন্সি আমি সাজবো। তো এখানে তোমাদের খুব অল্প টাকায় আমি অল্প প্রোডাক্ট, মানে খুব ভালো কাজ করে অয়েলি স্কিনের জন্য। তো এটা ফিটমি আমি নিয়েছি, আমার স্কিন যেহেতু অয়েলি স্কিন তাই আমি ফিটমি প্রোডাক্টগুলো নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, ম্যাটার, পোরলেস, নর্মাল টু অয়েলি স্কিন অ্যান্ড ফিটমি সবই আছে। অয়েল স্কিন টাইপ, নর্মাল টু অয়েল স্কিন টাইপ, আর ফিটমি পাউডার। প্রাইসটাও ভীষণ অ্যাফোর্ডেবল, তোমরা দেখতে পেলে। তো এখানে আমি ফিটমি পোরলেস প্রাইমারটা নিয়ে নিচ্ছি আমার ফেসে। আমি এটা অ্যাপ্লাই করবো অ্যান্ড খুব অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আমি অল্প বাজেটের মধ্যে আজকে আমি আমার বার্থডে সাজ কমপ্লিট করবো। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে আমার সাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি দিয়েছি হাইলাইট, লিপস্টিক পিঙ্ক কালারের, আর ওই যে প্রোডাক্টগুলো তোমাদের দেখালাম সেগুলো আমি ইউজ করেছি। আর হাইলাইট আর লিপস্টিক পিঙ্ক কালার। তো আমি তোমাদের দেখে দিলাম লুকটা। এবার চলো বাই। এবার আমি তোমাদের দেখাই যে আমি কি কি ইউজ করেছি। প্রাইমারটা তো দেখালাম, এবার দেখাচ্ছি যে আমি একটা ফাউন্ডেশন লাগিয়েছি। তো এটা খুবই আমার পছন্দের ফাউন্ডেশন, নর্মাল টু অয়েল স্কিন টাইপ। আর এই যে পাউডারটা দেখছো, এটা অয়েলি স্কিনের জন্য বেস্ট পাউডার। তো খুব প্রাইসটাও কম ছিল, তাই আমি এটা কিনে নিয়েছি। এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেবো। আর আমার ফাইনাল লুক হচ্ছে এটা। তো যদিও মুখে একটু পিম্পল ছিল, বাট লুকটা জাস্ট অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। তোমাদের কেমন লেগেছে আমার লুকটা? তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো আজ আমি বানাতে চলেছি পায়েস। তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে দেরাদুন চাল ভিজিয়ে নিয়েছি। 1 ঘন্টা কিংবা আধ ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখতে হবে। এবং কাজু, কিচমিচ, আমল দুধ আমি দুটো নিয়ে নিয়েছি। আর এবার আমি রান্না করব। তো চলো, রান্না করতে হবে। তো তাড়াতাড়ি দেরি না করে রান্না করাটা শুরু করে দিই। তো চলো পায়েস। তো এখানে আমি তেজপাতা দিয়ে গরুর দুধটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে চিনি, আর পায়েস রাঁধতে গেলে চাল তো লাগবে। তো ভেজানো চাল, চিনি, আমল দুধ আর কাজু কিচমিচ। তো এই হচ্ছে রান্নার ইনগ্রিডিয়েন্টস। আর পানি তো লাগবেই, বস্তা নয় তো হবে না, কারণ আমল দুধে একটু পানি দিয়ে মেশাতে হবে যদি দুধের প্রয়োজন পড়ে। তো তো এখানে আমি চালটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু হালকা হাতে নাড়াতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, আমি চাল দিয়ে দিয়েছি। এবার এখানে একটু হালকা হাতে নাড়াতে হবে, কারণ তা নয় তো বসে যাবে। তো একটু হালকা হাতে নাড়াতে হবে যাতে বসে না যায়, সেই জন্য। ঠিক আছে? তো এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কাজু কিচমিচটা যে ওপরে দেব, তোমরা গোটাও দিতে পারো, এমনিও দিতে পারো, ছিদ্রে, যেরকম খুশি তোমাদের মন চায় সেরকম দিতে পারো। এখানে আমি চিনির পরিমাণটা তোমাদের দেখালাম কতটা কি নিয়েছি। তো এতটা লাগবে না, বেশি থাকবে। তো যাই হোক, এতটা নিয়েছি আমি। এবং আমার মনে হলো যে এটা বসে যাচ্ছে, আমাকে একটু তাড়াতাড়ি ভালো মতো নাড়াতে হবে, তা নয়তো বসে যাবে। তো আমি সেটা নাড়াচ্ছি যাতে বসে না যায়। তো হালকা হাতে সুন্দরভাবে আমি নাড়াচ্ছি, যদিও চুলোর তাপটা খুব হাতে লাগছিলো, বাট তারপরেও পায়েসটা তো সুন্দর করে রান্না করতে হবে। তাই দেখছিলাম বারবার যে চালটা সেদ্ধ হয়ে গেল বেশি না কম কি, সেটা একটু বারবার চেক করে দেখছি যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য। তো এখন আমি দেখছি যেন বসে না যায় পায়েসটা, সেজন্য নাড়াচাড়া করছি। তারপর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ওটা কাজু কিচমিচটা গুঁড়ো করে দেবো। তো তার জন্য আমি একটু বেলনি দিয়ে কাজু কিচমিচটা গুঁড়ো করে নিলাম। তোমরা যেভাবে খুশি দিতে পারো। তো আবার আমি নাড়াচাড়া করছি যাতে পায়েসটা বসে না যায়। আই থিঙ্ক এবার চালটা সেদ্ধ হয়ে গেছে, বাট স্টিল ভালো মতো সেদ্ধ করতে হয়েছে সেটাকে আমাকে দেখতে হবে। তো সেটা দেখে আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 চামচ দিইনি, যতটা পরিমাণ ততটা দিয়েছি। তো কতটা বেশি হয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো। আর পাতলা পাতলা আমি একটু পায়েসটা করার চেষ্টা করছি, জাস্ট মুখে যেন লেগে থাকে, এমন যেন না হয় যে চালটা শক্ত রয়ে গেছে, সেটা একদম যেন না হয়। আমি চেষ্টা করবো যেন পাতলা পাতলা ক্ষীর হয়, মুখে লেগে রাখার মতো। তো সেরকম আমি বানানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কীরকম। এই দেখো চিনিটা কতটা বেশি হয়েছে। এবার আমি কাজু কিচমিচটার মধ্যে দেব। তো ক্যামেরাটা অফ করে আমি এটা ছিঁড়লাম। তো তারপর ওগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি।
তারপর ওটা আবার আমাকে নাড়াচাড়া করতে হবে, এদিকে চুলোর আঁচ ঠেলতে হচ্ছে আর আমাকে এত গরম তাপের মধ্যে করতে হচ্ছে। রিয়াকশানটা তো তোমাদের দেখাতে পারবো না, তাই বারবার ক্যামেরাটা অফ করে হাতটা ঠান্ডা করে আবার নাড়াচাড়া করছি। তো যাই হোক, পায়েসটা অনেক সুন্দর হয়েছে, আমার তো দেখতে অনেক সুন্দর লাগছিলো, একদম জোস লাগছিলো। তোমাদের দেখিয়েও দিলাম চুলোর কতটা আঁচ তাপ আমার হাতে লাগছে। আমার তো গায়ে হাত লালও হয়ে গেছে খুব বেশি, এত তাপ। তো দেখাচ্ছি তোমাদের যে দুটো আমল দুধ ছিল, দুটো লাগেনি, একটাই লেগেছে, আর চিনি এতটা বেশি হয়েছে। তো এবার আমি আবার রান্নার কাছে যাব এবং দেখাচ্ছি তোমাদের যে ফুললি আমার রান্না রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা, সেই জন্য আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং চুলো অফ হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, তো চুলোটা বন্ধ করে দিয়েছি এবং তোমাদেরকে খুব সুন্দরভাবে একটা সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করছি আমি, যাতে তোমরা সুন্দরভাবে দেখতে পাও, তাই জন্য আমি একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর কি, এই আর কি। তো আমি এবার তোমাদেরকে ভালো মতো ওপেন করে দেখানোর চেষ্টা করছি বিষয়টা আর কি, সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমি একটু। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার পায়েস রান্নাটা খুব সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়ে থাকে। তো চেষ্টা করেছি একটু সহজভাবে দেখানোর, আর এটা বাচ্চারাও রান্না করে নিতে পারবে। আর পায়েসটা অনেক সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশন, আর পায়েসটার টেক্সচারটা দেখো, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, একদম পারফেক্ট। তো এইভাবে সুন্দরভাবে ঝটফট বানিয়ে নাও পায়েস, জন্মদিনে, উৎসবে বা পুজো পার্বণে সুন্দরভাবে এইভাবে বানিয়ে নাও, খেতে অনেক মজার হয়ে থাকে, অনেক মজার সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা, আমার শেষ পর্যন্ত পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এটা আমার পায়েস।